চলে যাইতেছিস তো সে 7 সমুদ্র 13 নদীর পার, ওইখানে গেলে তো আমার কথা মনে থাকবো। আমাদের ছেলে সুমিত আর গাজী পরিবারের মেয়ে মেঘ, ওদের যখন বিয়ের বয়স হইব আমাদের বন্ধুত্বের থেকে আমরা বিয়ে এনে চলে যাব। বিষয়টা অনেক হাস্যকর, বুঝছো? এই বছর আগেই কোন ফ্রেন্ডের সাথে বসে চা খেতে বসো, লিটারালি আমার লাইফটাকে তোমরা 90s সিনেমা বানাতো। আরে জীবনের গল্প থেকে তো সিনেমা হয়। বিয়েটা কিন্তু 6 মাসের জন্য বা 1 বছরের জন্য বা 2 বছরের জন্য কেউ করে, এটা স্বপ্ন আছে না আমার। সরি টু সে বাবা, তোমার ওই ফ্রেন্ডের যে মেয়ে তার সাথে আমার কিছুই যায় না, এটা ম্যাচই করে না যায়। ড্রাইভার সাহেব, ভাই গাড়িটা রাখেন। নাও ইটস ইওর চয়েস। এবারে এক্ষুনি তুই নেমে যেতে পারিস, আমরা কিচ্ছু মনে করবো না। আমাদের বন্ধুদের কাছে গিয়ে আমরা হাতে পায়ে ধরে তাদেরকে বলবো আমাদের অবাধ্য ছেলে আমাদের অসম্মান করে মাছ পথে গাড়ি থেকে নেমে পালি। দরজাটা লক কর। What? কি করে যে এতগুলো দিন চলে গেল বুঝতেই পারি। মেঘ কোথায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, বস। কত বড় হয়ে গেছে না মা। হ্যাঁ, বড় না হলে ছেলের বউ হবে কি করে? এটা চিনতে পারতেছিস? আরে আমার ভাসুরের মেয়ে। ও আচ্ছা, মুহিত ভাইয়ের মেয়ে। কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। অগো দুইটারে কিন্তু খুব মানাই। আল্লাহ কইরা বিয়াটা হইয়া যাক। বিয়ে করব কি সত্যি বলছি? সত্যি? সত্যি, কিন্তু কি মেঘ কেনা দেশ থেকে। কি বলছি? আমার কত স্বপ্ন ছিল আমি সুমিতের বউ হম। তোর কি দরকার আছে ছাই জায়গায় যাও, অগো সামনে যাওয়ানের ক। আমি তো গেছিলাম তোমার বোনের বিয়েতে সাহায্য করতে, খাওয়া দাওয়া আগে দিতে। আমি কি জানি এরকম কিছু একটা হইব? তুই কি পারবি আমার স্বপ্নটা ভাঙ্গা দিতে? না না, কি কস তুই? এবারে যা কবি আমি তাই করবো। আমি তোরে কইতেছি, শুনেন, আপনার যে আমি ঠিকঠাক মতো কাজ দিতেছি এগুলো কিন্তু চাচা আমার কাছ থেকে বুঝ জানে। এখন তুমি সুন্দর মতো ওই যে ওইদিকে ওর মধ্যে যাইয়া গোবরগুলো সব পরিষ্কার করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম দুলা ভাই, এরা না খুব খারাপ টাইপের লোক, এরা না ঠিকঠাক মতো কাজ করে না, তো তাই চাচা আমার গালি দেয়। সুন্দর মতো কাজ করবা কিন্তু বলে দিল, আমার চাচার কাছে বিচার দেওয়া লাগবে। ঠিকঠাক মতো কাজ না করলে তো বিচার দিতেই হইব নাকি? আঙ্কেল, আন্টি, আপনি বলে সানি শিক্ষায় নিয়েন। হ্যাঁ, পাহাড়ে এত সুন্দর একটা মেয়ে, এরকম খোড়ার তোতলা। আচ্ছা বরকত ভাই, একই কথা আমি কি তোমার 500 বার করবো? আমি যে আপনারা বললাম এই দুপুর বেলা ধলা গরুটা না ছাড়তে, তারপর আপনি কেন ছাড়ছেন? আবার কাশতেছেন। আপনি কাশতেছেন কেন? শুনেন, আমি কিন্তু আছি কিন্তু চাচার কাছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, ওই পিছে কি এই আমরাটা? এই কথাগুলো নাটক না করে ঠিকভাবে বলেন তো, যেভাবে একটু আগে বলছিলেন। আমি ঠিকভাবেই তো হইতেছি। এটা না, তোতলাবেন না, ঠিকভাবে বলেন। আমি তো ঠিকভাবেই। চুপ, আমি হাঁটতেও দেখছি আপনাকে। হাঁটেন, একদম পা খোঁড়াবেন না, চুপচাপ হাঁটেন। অসুখটা লেগে কত ডাক্তার যে দেখাইছি, কিন্তু কোনো লাভ হলো না। আসলে কি তোর বাড়ি বউ হয়ে যাওয়ার কথা, আমাগো মাইয়া। এটা বৃষ্টি হইতে পারে, মেঘ হইতে পারে, মেঘই হইতেছে আবার সুমিতের হবু। এইটাই ফাইনাল। আমি অনেক হ্যাপি আপনাকে বিয়ে করার। আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা। আমি জানি আমি শহরের মেয়েদের মতো অত স্মার্ট না, কিন্তু গ্রামের মেয়েরা অনেক খেয়াল যত্ন রাখতে পারে, ভালোবাসতে পারে। আমি আপনাকে ভালোবাসবো, যত্ন করব, খেয়াল রাখবো। আপনি যদি আজকে আমাকে সত্যিটা না বলেন, আপনি কেন নাটকটা করছেন? আমার বোনকে বিয়ে কত দূরের কথা, আমি এখন এখান থেকে চলে যাবো। আমি জানি না আপনি আমার চাচা আর চাচিরে কি মনে করেন, তারা কিন্তু অনেক ভালো মানুষ। আমি যখন ছোট ছিলাম তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়। এখনকার যুগে কেউ কোনো মায়ের দায়িত্ব নিতে চায় না, কিন্তু আমার চাচা আর চাচি নিজ তারা আমারে নিজের মেয়েরে যেরকম করে মানুষ করে সেরকম করেই করছে। তারা আমার কোনোদিন বুঝতে দেয় নাই আমি তাকে আপন মাইয়া না। আপনার আমার পছন্দ না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার বোন ছোটবেলা থেকে স্বপ্ন দেখ আপনার বউ হই, আমি তো ওর স্বপ্ন ভাঙা দিতে পারি না, তাই না? আপনার কাছে হাত জোর করে একটু অভিনতি করতে চাই, আপনি এমন কিছু করেন না সেটাতে আমার চাচা আর চাচির মনে দাগ লাগে আর আমার বোনের স্বপ্ন ধ্বংস হয়ে যায়।